মাঠে মানুষের পাশে উন্নয়নের বাস্তব রূপে প্রকাশিত। তার রাজনৈতিক জীবন কেবল পদ বা ক্ষমতার ইতিহাস নয়, এটি এক অনবদ্য যাত্রা, সংগ্রাম, কারাবাস, দৃঢ়তা ও পুনরুত্থানের অধ্যায়। যে মানুষ বারবার বিপর্যয় পেরিয়ে উঠে দাঁড়ান তাকেই বলে সত্যিকারের জননেতা। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ 1951 সালের 7 ফেব্রুয়ারি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুর রাজ্জাক, মাতা কমলা খাতুন। শৈশব থেকেই রাজনীতি, ন্যায় ও দায়িত্ববোধে গঠিত এই মানুষটি পরবর্তীতে হয়ে উঠেছিলেন নগরায়ন ও রাজনীতির এক নির্ভরযোগ্য নাম। ব্যবসায়িক জীবনে যুক্ত হয়ে তিনি প্রতিষ্ঠা করেন আধুনিক ব্যাংকিং ব্যবস্থার অন্যতম স্তম্ভ ঢাকা ব্যাংক। তার দূরদৃষ্টি, সততা ও নেতৃত্ব ব্যবসায়িক অঙ্গনে এনেছে নতুন মান। একই সঙ্গে নারীর শিক্ষার বিস্তারে প্রতিষ্ঠা করেন মির্জা আব্বাস মহিলা কলেজ, যা আজও সমাজ উন্নয়নের এক আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক অঙ্গনে তার উত্থান শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাস্তায়, মিছিলে, ব্যারিকেডে সর্বত্র তিনি ছিলেন সামনে। আর তাতেই তিনি হয়ে ওঠেন প্রকৃত জননেতা, যার কণ্ঠে প্রতিবাদের আহ্বান, যার নেতৃত্বে মানুষ পেয়েছে প্রেরণা, সেই নাম মির্জা আব্বাস। এই দৃঢ়তা তারেক রহমানকে এই দেশে মানুষের ভালোবাসা সুস্থ সাবলীল করে আন্দোলনের মাধ্যমে প্রচন্ড আন্দোলন তৈরি করে সেই আন্দোলনের মাধ্যমে তার দেশে ফিরিয়ে আসবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশে বেশি অত্যাচার হচ্ছে দাবি করে মির্জা কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে তিনি নগর উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। সড়ক সম্প্রসারণ, ড্রেনেজ সংস্কার, বুড়িগঙ্গা পুনরুদ্ধার ও শহরের সবুজায়ন প্রকল্প তাকে প্রতিষ্ঠা করেছে একজন দূরদর্শী নগর পরিকল্পনাবিদ হিসেবে। স্বল্প সময়ে বাস্তবায়িত শতাধিক প্রকল্প প্রমাণ করেছে তার নেতৃত্বে কাজ মানেই উন্নয়ন, পরিবর্তন ও অগ্রগতি। 2001 সালে গৃহ আইন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে তিনি এমন আইন ও নীতি প্রণয়ন করেন যা আজকে ঢাকার আধুনিক পরিকল্পনার ভিত্তি। তার প্রচেষ্টাতেই প্রথমবার হ্রদ রক্ষা এলাকা, সবুজ এলাকা ও খেলার মাঠ সংরক্ষণ অঞ্চল মানচিত্রে চিহ্নিত হয়। তার হাত ধরেই শুরু হয় টেকসই নগর উন্নয়নের এক নতুন দিগন্ত। দুইবারের সংসদ সদস্য, বর্ষীয় সংগঠক ও সংগ্রামী নেতা হিসেবে তার অবস্থান দৃঢ় হয়েছে সময়ের পরীক্ষায়। প্রশাসনিক দক্ষতা, সাহসী নেতৃত্ব ও জনপ্রিয়তা তাকে দিয়েছে এক অনন্য উচ্চতা। 2007-এর 1/11 পরবর্তী সময়ে দীর্ঘ কারাবাস,